In a shocking incident, a woman named Suchitra Debbarma was arrested for taking the life of her 5-month-old daughter. The crime, which took place in Rampada village, was allegedly committed by suffocating the infant with a pillow. She was allegedly involved in an extramarital affair and wanted to be free to elope with her lover. According to police reports, Suchitra's husband Amit Kumar Debbarma was away at work in rubber plantation when the incident occurred in Rampada village. Neighbors reportedly became suspicious and alerted the police. A team from Sonamara police station found the baby's body on a bed and after a search arrested Suchitra from a nearby village. During her interrogation, the accused reportedly confessed to the crime. The motive as stated by police was that she was involved in an extramarital affair and wanted to be free to elope with her lover. The 5-month-old was seen as an obstacle to her plans. আমার নাতিনি বয়স কত? বয়স 5 মাস হইব। মারা গেছে কোন সময়? মারা গেছে 5টার সময় বলে মারছে আমার বউ কয় পুতির বউ। কে মারছে? বর পুতির বউ। বর পুতির বউ মারা লইছে? পুতির বউ মারছে না পুতে মারছে? না পুতি না পুতির বউ মারছে। কি কারণে মারছে? কথা হইলে এটা লজ্জা ব্যাপার। হ্যাঁ আমার কাকা তো ভাই লোকে লাইন বলে থাকে এদের এই টেনশন লইয়া তার বিষ রাখতো না এই শুনলাম আর কি এমনি মারছে। The police have registered a case based on a complaint from the baby's grandfather. রামপদপাড়া আছে, এটা এডিসি ভিলেজ, যা আমাদের সোনামুড়া থানার অন্তর্গত। অ্যাকচুয়ালি দুপুরবেলা আমাদের কাছে একটা খবর আসে যে একটা বাচ্চা উনি মারা গেছে এবং এটা নিয়ে ওইখানে খুব চলছে, খুব হইচই চলছে। তারপর আমরা যথারীতি ইমিডিয়েট আমরা স্পটে যাই এবং গিয়ে দেখলাম যে হ্যাঁ রামপদপাড়া এডিসি ভিলেজটিতে যিনি অমিত দেববর্মা ওনার বাড়িতে গেলাম এবং গিয়ে দেখলাম যে একটা মৃত বাচ্চা বিছানার উপরেই। আচ্ছা বয়স ওনাদেরকে জিজ্ঞেস করলে বললো যে 5 মাস আর কি, 5 মাস। তো তারপর আমরা এখানে লোকালকেও জিজ্ঞেস করলাম বাড়ির জন্য, তো উনি এলিগেশন দিচ্ছে যে ওনার স্ত্রী ওনার বাচ্চাকে মেরেছে এবং বালিশ চাপা দিয়ে করেছে। স্ত্রীর নামটা? স্ত্রীর নাম হলো শ্রীমতী সুচিত্রা দেববর্মা। ওনার বয়স 25-30-এর আশেপাশে আর কি। তো যথারীতি আমরা সমস্ত আইনি পদ্ধতি মেনে এটা সুরতাল রিপোর্ট বানানো হয়েছে এবং যে ডেড বডি আছে ওটাকে আমরা সোনামুড়া যে হসপিটাল মোড় আছে এখানে শিফট করা হয়েছে। তো আজকে মানে সময়ের সাগরণতার জন্য আমরা আগামীকাল পোস্টমর্টম করবো আর ওনাকেও ডিটেইন করা হয়েছে। আর এই পারপাসে একটা আমাদের সোনামুড়া থানাতে একটা মামলা নিয়েছি। এই মামলা করেছে? মামলা করেছেন যিনি মারা গেছেন ওনার দাদু সম্পর্কে। নাম কি ছিল? ওনার নাম হলো শ্রী ননী দেববর্মা। তো আমরা দেখছি মানে এটার পেছনে আরও কি। বাচ্চার নাম কি ছিল? বাচ্চাটার নাম হলো আমাদের রিমি দেববর্মা। কি রিজন কি থাকতে পারে আপনার? রিজন তো আমরা আপাতত একটা কেস নিয়েছি, তো আমরা প্রকৃত মানে সত্য বের করার চেষ্টা করছি এবং করব। তো প্রিলিমিনারি যা বোঝা যাচ্ছে এটা সম্ভবত কোনো অবৈধ কোনো যে যার এগেনস্ট এলিগেশন উনি সম্ভবত কারোর সঙ্গে হয়তো কোনো অবৈধ ইলিসিট রিলেশন ছিল, এটার পরিপ্রেক্ষিতে আমরা যা প্রিলিমিনারি এখন যা পাচ্ছি আর কি। তো যাই হোক আমরা মামলা নিয়েছি এবং তদন্ত করছি, দেখি এটা পিছনে কী আসছে এবং অবশ্যই আপনাদের জানানো হবে। এর মধ্যে কাউকে কি ডিটেইন করা হয়েছে? যে মহিলা আছে যার এগেনস্ট এলিগেশন আমরা ডিটেইন করেছি এবং ইন্টারোগেশন চলছে এখানে, দেখা যায়। ঘটনার সাথে কি আরও কেউ জড়িত থাকতে পারে? জড়িত দেখি, যেহেতু এটার মধ্যে একটা ইলিগেশন আসছে যে মহিলার সঙ্গে ইলিগেশন ছিল কেউ বা কারা, তো আমরা দেখছি এটা যদি অবশ্যই এটার সঙ্গে কোনো যুক্ত থাকে আমরা অবশ্যই তাকেও আইনের আওতায় আনবো। স্বামী ওই সময় কোথায় ছিল, কোন খবর পেলেন? এটা যতটুকু জানলাম মানে আজকে সকাল ভোর 5টার সময় উনি যে দৈনন্দিন যে রাবার বাগানে যান কাজ করার জন্য, তো আজকেও গিয়েছে ঠিক। তো ওই যাওয়ার পরেই সম্ভবত এই ঘটনা ঘটছে, এখন পর্যন্ত আমরা বুঝতে পারলাম। A post-mortem examination of the infant's body is being conducted to confirm the cause of the death. Reported by Jivan from Vishalgarh, Chini Khorang.